পর্দা কাকে বলে? আল্লাহ তাআলা সূরা নূরের এক আয়াতের মধ্যে এই কথা বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আয়াত শেষ করলাম না। পর্দার মূল কথা হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। পর্দার মূল কথা হলো এটা এইটুকুই, কোন প্রাপ্তবয়স্ক নারী তার সৌন্দর্য, কোন প্রাপ্তবয়স্ক তার গায়ের মাহরাম ব্যক্তির সামনে প্রকাশ করা এটাই হলো বেপর্দা, প্রকাশ না করা এটাই হলো পর্দা। তো পর্দার বিধান, নামাজ যেরকম ফরজ, পর্দাও সমানভাবে ফরজ। বরঞ্চ পর্দা আরো বেশি খতরনাক। মানুষের জীবনে নামাজ না পড়লে, সময় মতো না পড়লে কাজা করা যায়, অপশন আছে কি নাই? রোজা রাখতে না পারলে, রমজান চলে গেলে কাজা করার অপশন আছে কি নাই? কিন্তু একজন নারী, একজন পুরুষ যদি একবার বেপর্দা হয়, এক সেকেন্ডের জন্য বেপর্দা হয়, এটা কাজা করার সুযোগ আর জীবনে আসবে সুযোগ নেই। পর্দা ছোট্ট করে বলতে হচ্ছে আমাকে, সময় একদম কম। পর্দা আমরা দুই ভাবে করব। বোনেরা আমার, এই মাইকের আওয়াজ যতটুকু যায় খুব ভালো করে শুনে নেওয়া চাই। পর্দা করার স্থান দুইটা। জোরে বলেন, পর্দা করার স্থান কয়টা? আমার সাথে বলতে হবে কয়টা? দুইটা। একটা হলো ঘরের পর্দা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি খাস পর্দা। আরেকটা হলো ঘরের বাহিরের পর্দা। আমি এই প্রসঙ্গে আয়াতটা তেলাওয়াত করেছি। ঘরের পর্দা কোনটা আমি এটা বুঝাই আমি আমার আয়াতে চলে যাই। ঘরের পর্দা হলো সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে, আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ঘরের পর্দা মানে এটা নয় যে ঘরের মধ্যে বোরকা পরে বসে থাকো। ঘরের পর্দা মানে এটা নয় যে ঘরের মধ্যে তোমার হাত মোজা পা মোজা পরতে হবে। ঘরের পর্দা কি? আল্লাহ বলতেছেন এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের পর্দা হলো সেটাই, একজন গায়ের মাহরাম ব্যক্তি যখন অন্যের ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার আগে সে অনুমতি নিবে। কি নিতে হবে? অনুমতি নিবে, সালাম দিবে, অনুমতি পাইলেই সে ঘরে প্রবেশ করবে। এক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় নাই। ঘরের মধ্যে মা বোনেরা আছে। আজকের সমাজ, পচা সমাজ, নোংরা সমাজের মধ্যে যা হয় তার বাস্তব চিত্র হলো এটা। ঘরের মধ্যে ভাবি আছে, ঘরের মধ্যে মামাতো বোন আছে, ঘরের মধ্যে ফুফাতো বোন আছে, ঘরের মধ্যে চাচাতো বোন আছে, ঘরের মধ্যে শালি আছে, ঘরের মধ্যে ভাবি আছে, ঘরের মধ্যে চাচি আছে, ঘরের মধ্যে মামি আছে, যাদের অনুমতি ছাড়াই তুমি ঘরের মধ্যে প্রবেশ করতেছ, ঘরের মধ্যে ঢুকতেছ। এই যে অনুমতি ছাড়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করলা, ওই নারীর সাথে তোমার দেখাশোনা হলো, ওই নারীর সাথে তোমার সরাসরি কথাবার্তা হলো, এটা হলো ঘরের মধ্যে থেকেও বেপরদা। অতএব তুমি যদি দুলাভাই হও, তোমার শালীর সাথে, শালী ঘরে থাকলে অনুমতি চাও। তুমি যদি চাচাতো ভাই হও, তুমি যদি খালাতো ভাই হও, তুমি যত ধরনের ভাই হও না কেন, তোমার অনুমতি ছাড়া, তোমাকে অনুমতি না দেওয়া হলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা হলো ঘরের পর্দা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার একটা শ্রেণী, তারা পুরুষ হয়ে, তারা মহিলা হয়ে যারা পর্দা করতে চায়, এমন কিছু মা বোন, এমন কিছু নতুন বধূ যারা বাসায় আসে, তাদেরকে পর্দা করার সুযোগ দেওয়া হয় না। আপন ছেলের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে বাধ্য করা হয়, বোনের সাথে দেখা করতে বাধ্য করা হয়। হাদিসের ভাষায় বলা হয়েছে, ভাই, ওই সমস্ত পুরুষ যারা তাদের সামনে তার অধীনস্থ নারী পুরুষ যারা পর্দা করে না, অন্য হারাম পথে চলে, তারা বাধা দেয় না। হাদিসের ভাষায় এদেরকে দায়ুস পুরুষ বলা হয়েছে, যে দায়ুসের ব্যাপারে বলা হয়েছে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা হলো ঘরের পর্দা। আর বাহিরের পর্দা কোনটা? কোরআনে কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এ নারীরা, তোমরা ঘরে থাকবা, ঘরের মধ্যে অবস্থান করো,
তোমরা যখন বাহিরে যাবা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাহিরে যাবা কিন্তু তোমার সৌন্দর্য প্রকাশ করবে না জাহিলি যুগের নারীদের মতো। জাহিলি যুগের নারীরা যেরকম বেপরোয়া অবস্থায়, সময় তো কম, জাহিলি যুগের নারীরা তারা যে পোশাক পরতো ঠিক কাঁধ থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরাটাই ফাড়া থাকতো, এই অবস্থায় তারা বাহিরে যেত। হে মুসলিম সমাজের নারীরা, তোমরা ওই অবস্থায় বাহিরে যেও না। ভুলে ওটা ভুল বুঝবেন না। আল্লাহ কিন্তু বাহিরে যাইতে নিষেধ করেন নাই। বাহিরে যাও, তোমার বাহিরে যাওয়ার প্রয়োজন আছে, পাসপোর্ট লাগতে পারে, দলিল করা লাগতে পারে, ডাক্তার দেখাতে লাগতে পারে, হজ করা লাগতে পারে, ওমরা করা লাগতে পারে, বিভিন্ন কারণে যাওয়া লাগতে পারে, কিন্তু যাওয়াটা যেন হয় শরীয়ত পর্দা অনুযায়ী। জাহিলি যুগের নারীদের মতো যেও না। বোনেরা আমার ভুল বুঝবে না, বোনেরা আমার মোটেও ভুল বুঝবে না। কোরআন কখনোই বলে নাই তোমরা বাহিরে যাবা না। কোরআন বলছেন তোমাদের অবস্থান ঘরের মধ্যে হবে, তোমাদের প্রয়োজনে বাইরে যাও, তবে জাহিলি যুগের নারীদের মতো ওই রকম ভাবে উলঙ্গ করা হয়ে যাবে না, শালীন ভাবে যাও, শরীয়ত নির্দেশিত পথে যাও, শরীয়তের নির্দেশ মোতাবেক যাও, তাহলেই তোমার ঘরের বাহিরের পর্দা রক্ষা হবে।